আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো যে সালাতের গুরুত্ব এবং ফজিলত। যে একজন প্রাপ্ত বয়স্ক নর নারী, আপনারা সকলেই জানেন যে যখন মানুষ প্রাপ্ত বয়স্ক হয়, ইসলামী বিধান অনুযায়ী একটা বাচ্চা যখন 7 বছর হবে তাকে সালাতের জন্য তাগিদ দিতে হবে, 8 বছর হলে তাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে, 9 বছর যখন হবে তারপরও তার পিতামাতা তাকে বলবে, 10 বছর হলে যদি ওই ছেলে বা মেয়ে সালাত আদায় না করে তাহলে তাকে ইসলামী বিধান অনুযায়ী পিটিয়ে হলেও সালাত আদায় করতে হবে। যদি সে তাও না করে তাহলে তাকে বাড়ি থেকে বহিষ্কৃত করতে হবে, বাহির করে দিতে হবে। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ইবাদতটা এতই গুরুত্বপূর্ণ যে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে মানুষের কিছুটা ছাড় দেওয়া হয়, রুখসত দেওয়া হয়, কিন্তু সালাতের তা হচ্ছে এক ব্যতিক্রম ধর্মী ইবাদত। মানে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার জন্য সালাত হচ্ছে বাধ্যতামূলক। আপনি অসুস্থ হয়ে গেছেন বলে আপনার জন্য যে সালাত বাতিল হয়ে যাবে এটা ভুল। আপনি রোগাক্রান্ত অবস্থায় আছেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, কারণ দাঁড়িয়ে পড়া হচ্ছে উত্তম। কেন? যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করে আর যে ব্যক্তি বসে থেকে আদায় করে, সালাতের মধ্যে অর্ধেক সওয়াবের পার্থক্য আছে। মানে যে ব্যক্তি দাঁড়িয়ে আদায় করে সে পুরো সবটাই পাবে, আর যে ব্যক্তি বসে থেকে পড়ে সে অর্ধেক পাবে। যে ব্যক্তি শুয়ে থেকে পড়ে সে বসে চাকার চাইতে অর্ধেক পাবে। যে ব্যক্তি ইশারার মাধ্যমে পড়ে সে শুয়ে চাকার চাইতে আরও অর্ধেক পাবে। মানে তারপরও সালাতের আপনার জন্য মাপ নেই। দেখুন যে যেই ব্যক্তি বা যে মানুষ সালাত আদায় করে না তার কিছু সমস্যা নয়, এক বড় ধরনের সমস্যা আছে। কি সমস্যা? দেখুন, যে সমস্যার মধ্যে 1 নম্বরে হলো যে আপনি মনে সর্বদা অশান্তিতে ভুগবেন। দেখবেন যে যেই ব্যক্তি নতুন সালাত ধরে বা নতুন সালাত পড়ে, ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন সালাতের পরে যে তোমাকে কেমন লাগছে, ও বলবে দেখবেন যে আমার মনটা হালকা লাগছে। মানে মনটা হালকা হয় সালাতের মাধ্যমে। তার পরবর্তীতে মনে করেন যদি আপনি সালাত না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেবেন। তারা হয়তো ভাবছেন যে ওই ব্যক্তি তো অনেক ইনকাম করে, কিন্তু ইনকামগুলো ওর ব্যস্ততা আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দেবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আমার জন্য সময় ব্যয় করবে না, আমার জন্য সময়টা সে বাহির করলো না, তাকে যে আমি সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা জীব হিসাবে তাকে যে রিজিক দিয়েছি, তার যে শ্বাস দিয়েছি, তাকে চলাফেরার ক্ষমতা দিয়েছি, তার মাথায় আমি বুদ্ধি দিয়েছি, প্রত্যেকটা প্রাণী থেকেই এই মানুষ হলো উত্তম। এই ব্যক্তি যদি 5টা বার আমার কাছে মাথা নত না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এত পরিমাণে ব্যস্ততা বাড়িয়ে দেব সে শান্তি পাবে না কখনো। কোনো বাড়িতে স্বামী সালাত আদায় করে, মহিলা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই মহিলা সালাত আদায় না করে, স্বামী স্ত্রীর মধ্যে এমনিতেই বিবাহ বাতিল হয়ে যাবে। এ কথা আমার নয়, আপনারা রাগ করেন না, আমি কোনো কথা আমার বলি না। যদি স্ত্রী সালাত আদায় করে, স্বামী আদায় না করে, মানে ওই স্বামী স্ত্রীর মধ্যে বিবাহটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। কেন? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে যেই ব্যক্তি, যেই মহিলা, যেই পুরুষ সালাতটা ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। কাফিরের সংজ্ঞা কি? কাফিরেরা হচ্ছে দেখবেন সত্য আসার পরেও তারা অস্বীকার করে। অস্বীকার শুধু করেই না, ওই কাজটাকে তারা দূরে ঠেলে দেয়, তার সামনে আসলে সেটা দূরে ঠেলে দেয়। এই জন্যে যেই ব্যক্তি সালাত আদায় করবে না ওই বাড়িতে কোনো দিনও সুখ আসবে না, কোনো দিনও না, কোশ্চিনকালেও সুখ আসবে না। কেন? আল্লাহর নফরমানি করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীগণ যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। আর ততদিন পর্যন্ত তোমরা প্রকৃত মুসলিম মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রাসূলকে আগে ভালোবাসো। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হলে আপনাকে সালাতের কাছে আসাই লাগবে। দেখুন কি বর্ণনা দেওয়া আছে যে ইসলামের মধ্যে সবচাইতে বড় অপরাধ হলো শিরক করা। শিরক মানে কি? আল্লাহর সাথে কাউকে তুলনা করা। আল্লাহ যে কাজটা পারে অন্য কেউ পারে।
2 নাম্বার হলো সালাত পরিত্যাগ করা। মনে করেন একজন ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়া কিন্তু বড় গুনাহ। ফাসিক ওই ব্যক্তি বলছেন, যেই ব্যক্তি মানুষকে হত্যা করে সেও ফাসিক, যেই ব্যক্তি হারাম উপার্জন করে হারাম খায় সেও ফাসিক, যেই ব্যক্তি অন্যের সম্পদ মেরে খায় সেও ফাসিক। একটা ব্যক্তি সুদও খায় না, হারামও খায় না, ও মানুষকে অন্যায়ভাবে হত্যাও করে না, যদি সে সালাত না পড়ে, যদি সুদ খায় সালাত পড়ে, যেই ব্যক্তি সালাত পড়ে না সুদও খায় নাই, তার চাইতে সুদখোর ব্যক্তি উত্তম। ভাবতে পেরেছেন কত বড় কথা? তার মানে এ কথা বলেনি যে সুদ খায় বলে তাকে সুদ খেতে বলেছে, বলছে যে সত্য কথা বলে সুদও খায় না, ওই ব্যক্তি হারামও উপার্জনে যায় না, ও ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে শান্তি দেবেন কিছুটা, কিন্তু বলছে ও সুদখোরের চাইতেও খারাপ, ও জেনাকারিনীর চাইতেও খারাপ, ও হত্যাকারীর চাইতেও বড় ফাসিক। আচ্ছা কি বলবেন বলুন? দেখুন, আমরা এখন বলি হয়তোবা যে কাজের উসিলা দিই, যে আমরা সর্বদা কাজে থাকি, তোমার তো কাজ করা লাগে না, যার কারণে তুমি এত সালাতের কথা বলো। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার চাইতে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো অভাবী লোক নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খেতেই পেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো ব্যক্তি বলতে পারবে যে 3 বেলা পেট পুরে খেয়েছে? কোনো দিনও আপনি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে দেখেছেন সাহাবী 3টা পাথর বাঁধা আছে। তখন বলছে কি কারণে? আগের যুগে যখন কোনো মানুষ খেতে পারতেন না তখন পাথর বেঁধে দিত, একদিন না খেতে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিষয়ে কোনোদিন গাফেল ছিলেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, আপনার সামনের পেছনে সমস্ত গুনাহ মাফ। কেন তিনি সালাত আদায় ছাড়া বেঁচে থাকতে পারতেন না? আল্লাহ তাকে জান্নাতে দিত না? দিত না বলুন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হে রাসূল, আপনার জন্য ফরজ করা হয়েছে দৈনিক 5 ওয়াক্ত সালাত। তার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ ছিল কি জানেন? তাহাজ্জুদের সালাতও ফরজ ছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত কেমন ছিল জানেন? সর্বনিম্ন যে তাহাজ্জুদটা পড়তেন সেটাও 4 ঘন্টা। তারপরে মিডিয়াম সাইজের যে তাহাজ্জুদ পড়তেন সেটা ছিল 6 ঘন্টা, আর দীর্ঘ ছিল তার 8 ঘন্টা। কেন? তার চোখে ঘুম ছিল না? তিনিও রক্ত মাংসের একজন মানুষ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফের শেষ নাম্বার আয়াত দেখবেন যে হে রাসূল, আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, আমি তোমাদের মতনই একজন মানুষ। কেন? আমার শরীরেও রক্ত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নূর হতেন তার ক্ষুধা লাগতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূর হতেন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের ময়দানে যখন মারা হলো, প্রহার করা হলো, গা দিয়ে রক্ত পড়ে, নূরের কখনো গা দিয়ে রক্ত পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল 11টা, কোনো কোনো হাদিসে আছে 9টা, কোনো 11টা। তারও স্ত্রী ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন না। হে রাসূল, মানুষকে বলে দেন আমি তোমাদের মতনই মানুষ, তবে আমার মধ্যে পার্থক্য। তোমাদের মধ্যে পার্থক্য কি? সেটা হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা হচ্ছে পার্থক্য। দেখুন, তাই বলছি যে তারা সালাতের বিষয়ে গাফেল ছিল না। সাহাবে কেরামদের যুগে দেখুন, যখন সাহাবীদেরকে বিতাড়িত করা হলো, বাবাকে চোখের সামনে হত্যা করা হলো, মাকে সূরা দিয়ে জবাহ করা হলো, সাহাবীদের জীবনের কথা বলছি, সন্তানকে জবাহ করা হয়েছে, তারপরে তারা সালাত থেকে তিল পরিমাণ পিছ পায়নি। কেন? তারা জানতেন যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে সে মুসলিম থেকেই বাহির হয়ে যায়। আর বলা হয়েছে যে ব্যক্তি মুসলিম থেকে বাহির হয়ে গেল সালাত না পড়ে, তার জন্য আজীবন জাহান্নাম আছে। আজীবন মানে কি বুঝেন? অনন্তকাল, যেখান থেকে বাড়ানোর কোনো উপায় নাই। একজন সুদখোর যদি সুদ খায়, সালাত আদায়ও যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহে তাকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে শেষ করে দেবেন, তারপর তাকে জান্নাতে দেবেন। কেন? আল্লাহরও তাবেদারি করেছে 5 বার। যার কারণে আপনি যে মুসলিম, আল্লাহর কাছে এসে বলুন যে আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত হয়েছি। কেন? মুসলিম এর কারণে, অন্য কোনো কারণে না। এত বড় কথা বলা হয়েছে আপনি জানেন, অথচ আমরা জানি না। দেখুন কি কথা বর্ণনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা শুনেন, কি সুন্দর হাদিস, যে তিনি প্রায় খেতেই পান না। এত সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একদিন আমার অনেক ক্ষুধা লেগেছে, সহিহ বুখারীর বর্ণনা। এতটাই ক্ষুধা লেগেছে তো তখন আমি বাহিরে দাঁড়িয়ে আছি, যে ভাবছি যদি কোনো বড়লোক সাহাবী আসে, আমাকে যদি একবার জিজ্ঞাসা করে যে আবু হুরায়রা কেমন আছো, ওই ফাঁকের মধ্যে বলা যে আমাকে ক্ষুধা লেগেছে। তো তিনি দাঁড়িয়ে আছেন, মানে যাতে সাহাবীরা মুসা আদায় করতে যায়। তো সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। দেখার পরে বলছে
যে হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সিদ্দিক, আচ্ছা আপনি বলেন তো যে কোরআনের এই আয়াতের অর্থটা কী হবে। তো তখন তার সাথে কথাবার্তা হলো, তিনি বললেন, বোঝালেন, তিনি চলে গেলেন। আসলে তো উদ্দেশ্য কিন্তু তার কোরআনের অর্থ শোনার জন্য, খাবার জন্য ক্ষুধা লেগেছে, বলছে তিনি আমার দিকে তাকালেন না। তার কিছুক্ষণ পরে দেখছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আসার পরে বলছে যে আচ্ছা ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই তাফসীরটা কি বলছেন। তখন তিনিও আমার সাথে আলোচনা করে চলে গেলেন, যে তিনিও আমার দিকে লক্ষ্য করলেন না। তারপর দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। আসার পরে তিনি আমাকে দেখে মুস্কি মুস্কি হাসছেন। তখন বলছে হে আবু হুরায়রা কী খবর। তখন বলছে যে এইবার জাহেদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন কিছু। যে তিনি যখন দেখে আমাকে বুঝেছেন, তখন বলছে আবু হুরায়রা আসো, আমার সাথে আসো। তারপর তিনি বাসায় চলে গেলেন। যাবার পরে, এটা কিন্তু বুখারীর হাদিস, এটা বর্ণনা করছি আমি। যার পরে স্ত্রীগণকে বলছেন যে বাসায় কিছু আছে। তখন বলছে যে এক আনসারী অমুক দুধ এতটুকু আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে গেছে, হাদিয়া দুধ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু হুরায়রা, যেহেতু তুমি আসছো তাহলে আসহাবে সুফফার যত লোক আছে তাদেরকেও ডাক দাও, কিছু খাওয়া যেত। আবু হুরায়রা বলছে আমার মনটা একদমই ভেঙে গেল, যে কিছু যে খাবার পেতাম তাও পাবো না, যে মনটা একদমই আমার ভেঙে গেল। তখন কী করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা লাগবে, তাছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে গোটা পৃথিবীর বুকে ইসলাম চালাচ্ছেন। তো বলছে মন খারাপ করে আসহাবে সুফফার লোককে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দাওয়াত দিয়েছে। সকলেই আসলো, ওই দুধ টুপি দিয়ে আমাকে বলছে আবু হুরায়রা তুমি সর্বপ্রথম তাদেরকে দাও। সে মনটা আমার আরোই ভেঙে গেল। প্রথমে যদি আমাকে দিত তাও কিছুটা পাওয়া যেত, তাও তো পাবো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুশকি মুশকি হাসছেন আবু হুরায়রা এই ঘটনা দেখে। তারপরে বলছেন যে হে আবু হুরায়রা ওকে দাও। বলছে ও খেলো, খেতে 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 আসহাবে সুফফার যত মানুষ ছিল আলহামদুলিল্লাহ পড়ে চলে গেল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আবু হুরায়রা, এখন তুমি আর আমি আছি, তা তুমি একটু খাও। তখন আবু হুরায়রা বলছে আমি একটু খেলাম, খাবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তখন যে আরেকটু খাও। আবু হুরায়রা বলছে আমি আবার খেলাম। আচ্ছা হ্যাঁ আবু হুরায়রা আরেকটু খাও। আরেকটু যখন খেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু খাও। তখন সে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে আর জায়গা নাই। সুবহানাল্লাহ। তা আমি এটাই বোঝালাম তাদের চাইতে অভাবী লোক পৃথিবীর বুকে দ্বিতীয়জন ছিল না, দ্বিতীয়জন ছিল না। তারপরও তারা সালাতের বিষয়ে কোনো গাফিলতা করেন, অথচ আপনার আল্লাহ এতটা সুস্থতা দিয়েছে আপনি নিয়ামত প্রদর্শন করেন না। এর চেয়ে দুঃখজনক বিষয় কী হতে পারে বলুন। মেজনে বলছি আপনি যেই কাজ করেন যেখানেই থাকেন সর্বপ্রথম বলছে যার সালাত নাই তার ঈমান নাই, তার দিন বলতে কিচ্ছু নাই। এর চেয়ে তার কী বলবেন বলুন। আমি এই কথাই বলি যে আপনি তো বসে থাকেন, আমি তো দেখি আপনি ওয়াদা ভঙ্গ করেন। আপনি জানেন আফগানিস্তানের ঘটনা, আপনি জানেন তার আফগান বাহিনী এতটাই এখনও তারা ভাবে যে একজন মুসলিম হিসাবে মিথ্যা কথা বলে কি করে। আপনি ওয়াদা দিয়েছেন, মনে করেন কারো বাড়িতে আফগান পাঠান বংশ চিনেন, নাম শুনেছেন তো, তাদের বাসায় আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যেতে পারেননি। যদি যথাযথ প্রমাণ আপনি উপস্থিত করতে না পারেন, মানে আপনি কী কারণে আসেন, আপনাকে গুলি করে হত্যা করে ফেলবে। তাদের মাথার খাটে না যে একজন মুসলিম হিসাবে, উম্মতে মোহাম্মদী হিসাবে সে কী কারণে মিথ্যা কথা বলে, যে উম্মতে মোহাম্মদী মিথ্যা কথা বলতে পারে না, যে কীভাবেও মিথ্যা কথা, মানে ওর রাগ মাথায় রাখতে পারে, মাথা গরম হয়ে যায়। কত যে নজির পাবেন শুধু আফগানে ওয়াদা ভঙ্গের কারণে সে গুলি করে মেরে ফেলে দিয়েছে। দেখুন তারপরও আমরা সালাত আদায় করলে দুঃখজনক বিষয়। আমি বলছিলাম যে সাহাবীদের সময়ে যখন সাহাবীদেরকে একদম ইসলাম থেকে পুরোপুরি যখন প্রবেশ করলেন কাফের মুশরিকরা, তাদেরকে বাহির করে দিলেন, পুরা বন গাছের লতা পাতা খেয়েছিল, ছাগলের মতো পায়খানা করত, তারপরে এক ওয়াক্ত সালাত তারা ছাড়ে দিল। বলেন তার চাইতে আমি আপনি কি সুখে নাই? না খেতে পান না? বলেন তো কোনো ব্যক্তি বলতে পারবে যে আমার বাড়িতে এক বেলা খাবার জোটে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একটা খেজুর দ্বারা সারাদিন পার করে দিয়েছেন, দুইটা খেজুর 2 দিন পালিয়েছেন, কোনোদিন আগুনই জ্বলেনি। সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় কখনো আমি মাঝে মধ্যে আগুন জ্বলতেই দেখতাম না। যে তার চাইতে কি আপনি অভাবে থাকেন, আপনি অজুহাত দেন যে কাজের কারণে পানি, এই কথা আল্লাহ কোনো দিনও আপনার শুনবে না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই কথা কোনোদিন শুনবে না। আরেকটা হাদিস দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খন্দকের যুদ্ধের সময়ে খাদ কাটেন, খন্দকের যুদ্ধ মানে খাদ কেটে যুদ্ধ করা। তো তখন এক সাহাবী দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদ কাটছেন, দেখুন তিনি যে একজন নেতা তারপরও কাজ করছেন, নেতাটা কি বুঝলেন, যারা প্রকৃত নেতা হয় তারা তার নিজের কাজটা করে। যারা প্রকৃত নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো নেতা আসতে পারবে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাজ করছেন, সাহাবী দেখছে যে তার পেটে 3টা পাথর বাঁধা,
তো বুঝতে পারলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে খাননি। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা ছিল। যে হ্যাঁ বলো। বলছে আমার বাসায় আপনার দাওয়াত থাকলো। তো তখন করেছে কি, ওই সাহাবী তার স্ত্রীর বাসায় গিয়ে দেখছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তার পেটে 3টা পাথর বাঁধা, তিনি 3 দিন খাননি। তা আমি রান্না বান্না করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাবো। তখন ওখানে যখন গিয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুক সাহাবী আমাকে দাওয়াত দিয়েছে, তোমাদের সকলকে দাওয়াত দিয়েছে। ওই সাহাবীও বলছেন যে আমার মনটা একদমই খারাপ হয়ে গেল। তদ্রূপ একই বর্ণনা আমি বলছি কি জানেন, তারা খেতে পেতেন না, তারপর সালাতের বিষয়ে গাফেল ছিলেন না, এটা বলছি। তো তখন কি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাচ্ছে যে কয়টা রুটি বানিয়েছো বা কতটুকু খাবার আছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা জবের রুটি আছে, কিছু খুরমা আছে আর কিছু গোশত আছে। তখন বলছে একটা কাজ করো, তো কি, ওই খাবারটা পাত্রটা ঢেকে দাও। ঢেকে দিলেন, তা হচ্ছে ওই ডান পাশে যেই জিনিসটা দিয়ে তুমি বাড়বে বা তুলে দেবে ওটা ডান পাশে ডুবাও, মানে ডান পাশ থেকে, তারপর বিসমিল্লাহ বলে খাওয়াতে দাও। তো তখন আসলে সেনাবাহিনী কিন্তু অনেক, খন্দকের যুদ্ধে খাদ কাঁপছে, মানে অনেক সেনাবাহিনী তার যুদ্ধ করে। তখন প্রত্যেকজনকে তুলে দিচ্ছেন, খেতে 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 সবার খাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পরে চলে গেলেন। তারপর বলছে সাহাবী, আমি পাত্রটা তুলে দেখছি যেই পরিমাণ খাবার ছিল ওটাই আবার আছে। সুবহানাল্লাহ। এটা তারা কি বুঝলেন, তারা এত অভাবী ছিলেন, তারপরও তারা সালাতের বিষয়ে কোনো গাফিলতাই অর্জন করেন। অথচ আপনি কি একটা নিমহারাম ভাবতে পারবেন না, সালাত কতটা যে কার্যকরী বিষয় ভাবতে পারবেন না। রাসূল এই ব্যক্তি সালাত আদায় করে না, তার সাথে তোমার বন্ধুত্ব বাতিল। এক কেন, ওই যে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলিম তোমরা হতে পারবে না। রাসূলের সাথে বন্ধুত্ব বাতিল। কোনো ব্যক্তি যখন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করতে এসেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তার শর্ত যে তুমি যখন কালিমার সাক্ষ্য দিলে দ্বিতীয় নাম্বারে তোমার কাজে সালাত আদায় করা। সে যদি বলে যে আমি সালাত আদায় করবো না, যে তুমি মুসলিম নও, এটাই তার শর্ত ছিল। তার পরবর্তীতে দেখুন যে সালাত যে মানুষের কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইবাদতের ক্ষেত্রে ভাবতে পারবে না। দেখুন কি, আপনারা সকলেই জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যত নবী রাসূল এসেছিলেন তাদেরও সালাতটা ছিল, তবে ভিন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সালাতের গুরুত্ব বোঝাচ্ছে আপনাকে যে কতটা কার্যকরী, যে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে তার স্ত্রী, নিয়ে যখন তিনি মিশরের দিকে গমন করলেন আল্লাহর নির্দেশে, তো সেখানকার বাদশা ছিল এখন জালিম শাসক। তো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বউকে পর্দার সহিত নিয়ে যাচ্ছেন। এর দ্বারা আরেকটা জিনিস বোঝা যায়, সেই সময় থেকে পর্দার বিধান ছিল, শুধু এখন নয়, সেই সময় থেকেই পর্দার বিধান ছিল। তো তখন ওই বাদশার, জালিম বাদশাহর পেয়াদা সিপাহ সালাহ এসে দেখছেন যে ইব্রাহিম নামে একজন লোক একটা বাদশার কাছে গিয়ে বলছে যে ইব্রাহিম নামে অমুক জায়গা থেকে আসছে মিশরে। তো তখন ওই বাদশাহ করেছে কি, তাকে অনেক বড় ঘটনা আমি সংক্ষেপে বলছি, তার স্ত্রী এবং তাকে ধরে নিয়ে গেছে। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন এ তোমার কে হয়, তিনি বলছেন এ আমার বোন হয়। সর্বদা এই কথা বলেছিল। কেন বললো, আসলে সেটা কি মিথ্যা? আদৌ মিথ্যা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। আমরা হয়তো বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা হচ্ছেন, না, এটা আল্লাহর নির্দেশে, আল্লাহ নির্দেশ করছেন। তখন করেছে কি, ওই জালিম বাদশাহ ওই হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দরভাবে যখন গায়ে হাত দেবেন তখন সে দাঁড়াও, আগে সর্বপ্রথম আমি 2 রাকাত সালাত আদায় করব। কি বললেন? সালাত আদায় করব। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। জালিম বাদশা যেমন হাত দিতে যাবেন সাথে সাথে হাত প্যারালাইজ, মানে আল্লাহকে তিনি বলছেন তার আগে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা ইব্রাহিম ছাড়া আমার এই যৌবন আমি নারী হিসাবে বলছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেখায়নি, শুধুমাত্র তুমি একমাত্র ক্ষমতার অধিকারী আমার ইজ্জত বাঁচানো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করলেন ওই বাচ্চার হাত প্যারালাইজড। এখন প্যারালাইজড কোনো বর্ণনা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এখন সারা রাদিয়াল্লাহু তাআলা ভয় করছেন যদি অজ্ঞান হয়ে মারাই যায় তাহলে কি হবে, আমাকে তারা হত্যা করতে পারে। তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে ভালো করে দেন, সাথে সাথে ভালো হয়ে গেল। আবারও এই বাচ্চা করেছে কি, আবারও যখন হাত দিতে যাবে সাথে সাথে আবারও প্যারালাইজ। তখন ওই বলছে যে তুমি তোমার আল্লাহকে এখনই বলো তোমার গায়ে আর আমি কখনোই স্পর্শ করবো না। আবারও যখন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দোয়া যখন হাত তুললেন সাথে সাথে বল বাদশাহ আবারও বেড়ালাই ভালো হয়ে গেল। তখন বলছে এ হলো সবচেয়ে বড় জাদুকারিনী, যে কোনো মানুষকে হত্যা করতে পারে, যার কারণে ওই যে হযরত ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি দাসী ছিলেন, তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ কিছু স্বর্ণ রৌপ্য দিয়ে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তাকে পাঠিয়ে দিলেন যে তোমরা চলে যাও, এখান থেকে বাইরে হয়ে যাও মিশর থেকে। এরা কি বুঝলেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সালাতি পারে মানুষকে দোয়া কবুলের মাধ্যম হিসাবে পূর্ণ করতে, তাছাড়া কোনো কিছু নয়। সহিহ বুখারীর একটা বর্ণনা আছে। আমি এটাই বলছি সালাতের গুরুত্ব যে কতখানি, আপনি অযথা চাবেন আপনি কিছু পাবেন না, মাধ্যমটা সালাতের মাধ্যমটা কিছু পাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীগণ, যারা তোমরা ঈমান এনেছো তারা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন, অন্য কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা, যে সালাতের মাধ্যমে যাও, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, এটা তার সাথেই থাকবেন, তাছাড়া আপনি অন্য কোনো মাধ্যম দিয়ে পাবেন না। আল্লাহ যেহেতু বলছেন অন্য মাধ্যম দিয়ে পাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখুন আরেকটা বর্ণনা, যে বনি ইসরাইলের একজন লোক ছিলেন, আমি বলছি যে সালাদ যে দোয়া কবুলের মাধ্যম, এটা আমি বোঝাচ্ছি সালাদের গুরুত্ব। তো ওই লোকের নাম ছিল জুরাইজ। তো তিনি গির্জা নির্মাণ করে একটা জায়গাতে তিনি আল্লাহর ইবাদত করতেন। তো একদিন তার মা এসে জুরাইজকে ডাকছে, এমন সময় সে সালাতরত অবস্থায় আছে। এটাও সাক্ষী, হে জুরাইজ, সে সালাতরত অবস্থায় আছে, মায়ের উত্তর দিতে পারছে না, সালাত অবস্থায় আছে, যার কারণে তখন তার মা ক্ষিপ্ত হয়ে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো পতিতার মুখ না দেখা পর্যন্ত আমার ছেলের মৃত্যু দিও না, আমার মৃত্যু দিও না। হ্যাঁ, জুরাইজ যখন ওখানে ইবাদতরত অবস্থায় আছে, তখন একটা রাখালিনী মহিলা এসে জুরাইজকে বলছে, হে জুরাইজ, তুমি আমার সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হও। তিনি অস্বীকার জানালেন, আমি আল্লাহকে ভয় করি। দেখুন কি বলছে, আমি আল্লাহকে ভয় করি, এই অবৈধ কাজের মধ্যে আমি যাব না। ওই মহিলা তখন করেছে কি, রাখালিনী একটা রাখালের সাথে জিনা করেছে, একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে এসে লোকজনকে বলছে যে জুরাইজ আজকে গির্জায় ওখানে গিয়ে আল্লাহকে ডাকছে, তার মতন খারাপ লোক পৃথিবীর বুকে নাই। কেন? এই যে এই সন্তানের মালিক হচ্ছে জুরাইজ। লোকজন করলেন কি, জুরাইজের গির্জাটাকে ভেঙে পুড়িয়ে দিলেন, একটা শেষ করে দিলেন। তারপর যখন তাকে মারবে, প্রহারও করলেন, তখন তিনি বলছে, তোর কোনো প্রশ্ন আসার জায়গা নেই, তোকে আমরা মেরে ফেলবো না, এখান থেকে বাহির করে দেবো। তখন জুরাইজ বললেন, দাঁড়াও, আমি শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করতে চাই, কিছু চাই না, তারপর যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। জুরাইজ বললেন যে সর্বপ্রথম 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেলেন, যারপর আল্লাহকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি শুধু এখানে রক্ষাকারী, কেউ নাই আমার সাক্ষী, কেউ নাই তুমি ছাড়া, কেউ নাই। তখন জুরাইজ বলছে যে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো তো যে এর বাপটাকে। তখন ওই বাচ্চা অটোমেটিকলি উত্তর দিচ্ছে, আমার পিতা হলো ওই রাখাল। কি বুঝলেন? যে দোয়া কবুলের প্রথম শর্ত হলো সালাত। সালাত ছাড়া তো দোয়া কবুল হবে না। এর চাইতে খারাপ বিষয় কি হতে পারে বলেন? আপনাদেরকে আমি এই জন্যই বলি যে কোনো ব্যক্তি সালাত ছাড়া বা মুসলিম হয় না, তার দোয়া কবুল হয় না। বলছি তারা কতটা অভাবে ছিলেন, কতটা যে নিরুপায় ছিলেন, তারপর তারা সালাত ছাড়েন। তার চাইতে আপনি অভাবে আছেন যে যারা 6 মাস খেতে পারেনি। সাহাবেরা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় কোনোদিন আমি আলোয় জ্বলতে দেখিনি। সে যদি এই কাজ করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন না যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ধন সম্পদ আমার কাছে আপনি বলতেন, পারতেন না? আল্লাহ দিতেন, তারপর চাননি কেন? তার উম্মতের জন্য একটা শিক্ষা। অথচ এই মুসলিম হয়ে আপনি সালাত আদায় করেন না, দুঃখজনক বিষয়। আসলে কি জানেন, আমরা বলি না আল্লাহকে ভয় করি, আমি বলছি আল্লাহকে আমরা ভয় করি না। মানুষ যখন মারা যায় দেখবেন জানাজাতে মানুষের এত যে ভিড়, অথচ তার জন্য যে 5 ওয়াক্ত সালাত করছে এই চিন্তা নাই। গতকালকে এই যে 50-51 বছরের যে জামান চাচাটা মারা গেলেন, আচ্ছা বলেন তো, তার কি অর্থের কম ছিল, সুনামের কম ছিল? বলেন। তারপর কি করতে, তাকে এই যে কবরে যেতে হয়েছে এই চিন্তা যদি আপনি করতেন, এর প্রত্যেক মানুষকে মৃত্যুর কথার সাথে সাথে কবরে একবার করে হলে যাওয়া উচিত যে এই জায়গাতে আমাকে যেতে হবে, তখন তার মাথার বুদ্ধিটা আসবে, তাছাড়া আসবে না। অথচ আপনি জানেন, আমি আলোচনা করছিলাম সালাতের গুরুত্ব এবং ফজিলত কতটা, ভাবতে পারবেন। দেখুন সালাতের গুরুত্ব ফজিলতটা কতখানি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা শোনে। দেখুন, যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হন
তারা যত ফেরেশতা আছে, কাছের ফেরেশতা, নিকট ফেরেশতাদেরকে বলে যে হামিদানি ওয়া আবদি, যে ফেরেশতারা দেখেছো যে আমার বান্দার আমার প্রশংসা করেছে। আচ্ছা বলেন তো এই কথা কে বলতে পারে? এত গুরুত্বপূর্ণ কথা ভাবেন, পৃথিবীর মধ্যে আপনি একটা নগণ্য ইনসান, আপনি ধনী হন গরিব হন এই পর্যায়ে, তারপর আপনি মুসলিম, আমি বলছি এটা যে এই কথা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই গ্রহ নক্ষত্র সম্পূর্ণ ছাপিয়ে সপ্ত আকাশ পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমে আছেন, আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, করুণাময় অসীম দয়ালু রহমান তিনি আরশের উপর সমাসীন রয়েছেন। সেখানে চলে যায়, যাওয়ার পরে বলছে দেখেছে আমার বান্দারা বলেছে যে হামিদানি ওয়া আবদি, আমার প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেসেই কথা বলেন আর রহমান রহিম, যখন আমরা বলি তিনি পরম দয়ালু করুণাময়, তখন কি বলে জানেন? আসনা আলাই আবদি, দেখেছো আমার বান্দারা আমার গুণকীর্তন বর্ণনা করেছে। কতটা খুশি হলে এতটা বাবা মাও খুশি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা পিতা মাতার যতটা না সন্তানের প্রতি ভালোবাসা, তার চাইতে কোটি কোটি গুণ আমার বান্দার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ, ভাবতে পারবেন না আপনি। তার হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে মাজ্জাদানি ওয়া আবদি, যে আমার মাহাত্ম্য বর্ণনা করেছে আমার বান্দা। সে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমরা যখন বলি হে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার বান্দার আমার মধ্যে বিষয়, আর সে যাই চায় তাকে সেটাই দেওয়া হবে। এটা দোয়া, সালাতের আবির্ভাবিক অর্থ যে দোয়া। আল্লাহর কাছে আমরা সালাতে দোয়া করি, আমরা করি সালাত। সালাত মানে কি? আমরা বুঝি বাংলাতে হচ্ছে প্রার্থনা করা, কখন আমরা বলি দোয়া, আর যেটার ফার্সি শব্দ হচ্ছে নামাজ, ওর মূল অর্থ হচ্ছে প্রার্থনা করা আল্লাহর কাছে, চাওয়া কিছু। তারপর যখন আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ রাব্বুল আলামিন সেই পথটা আমাদেরকে দেখান যেই পথটা সরল পথ, বক্র কোনো পথ নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দা যাই চাইবে তাদেরকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর সেই পথটাই দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাইন না যারা পথভ্রষ্ট ধ্বংস হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের এই কথা বলা হয়েছে। জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া করলে শুনে, আপনার ছেলেটা অসুস্থ হলে আল্লাহর কাছে আপনি 2 রাকাত সালাত আদায় করে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্যা আল্লাহ শোনেন। এটা তৎক্ষণাৎ না হলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ছেলে অসুস্থ হয় শাফা দেবেন, যদি না হয় ওর জন্য মৃত্যু যদি অবধারিত থাকে তারপর আপনি সওয়াব পাবেন। কেন? আল্লাহর কাছে আপনি চেয়েছেন তাই। এই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে পারিনি, খুব দুঃখ লাগে। আচ্ছা আপনি কি বলবেন বলুন তো? আল্লাহ যখন এই কথা বলছেন, দেখছেন না কি সুন্দরভাবে বলেই দিচ্ছেন যে আমি প্রত্যেকটা বান্দার কথা শুনি। বলছে কোনো বান্দা যখন আমার কাছে 1 ধাপ আসে আমি সেই বান্দার কাছে 2 ধাপ আসি, কোনো বান্দা যখন আমার কাছে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে আসি। সুবহানাল্লাহ, এর চাইতে ভালো জিনিস আপনার কি পাবেন সালাতের মাধ্যমে? অথচ আপনি তাও পড়েন, এত বলায় পড়েন না। এটা ওয়াল্লাহি বলছি, এটা আমার ভালোর জন্য নয়, যে কোনো ব্যক্তিকে মৃত্যু বরণ করতে হবে এটা হলো সুনিশ্চিত বিষয়। এই কবরে আপনি নিজেকে কোনোদিন একটাবার কল্পনা করেছেন রাত্রিবেলায় যে আমি যে আজকে বেঁচে আছি, আমার স্ত্রী আছে, সন্তান আছে, পাড়া প্রতিবেশী আছে, অনেক অর্থ সম্পদ আছে, আপনি যদি এখন মৃত্যুবরণ করেন, বলেন তো আপনি থাকার জায়গা কোথায়? অন্ধকার করবে। কেউ আপনার সাথে যাবে? কেউ যাবে? কোনো ক্ষমতা আছে যে আপনার সাথে ওখানে যাবে? না সন্তান, না স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শুধু যাবে তার আমলটা, তাছাড়া কিছু নয়। কবরের প্রশ্নও হবে সালাত সম্পর্কে প্রথম, অথচ আপনি তারপর নারাজ। আমাদের মধ্যে অনেকে কি বলে জানেন? দেখবেন এই কথাটা বেশি, যে জীবনে একবার সালাত আদায় করলেই সালাত হয়ে যাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। অনেকে আছে ভ্রান্ত আকীদার লোক, তারা মনে করে যে আমাদের এক সময় বড় যিনি বাবা আছেন এমন পর্যায়ে যেতে 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 আল্লাহর কাছে গিয়ে ফানা হয়ে যান, তার সালাতও লাগে না, কিছু লাগে না। দুনিয়ার বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম লোক আর কি হতে পারে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন হে রাসূল আপনার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, এমনকি তাহাজ্জুদের সালাতও আপনার জন্য ফরজ করা হয়েছে। আর আপনি মনে করেন যে একবার সালাত আদায় করলে হবে না। এই কথা যদি রাসূলকে আল্লাহ বলেন তে আপনার বাবাকে কি কথা বলেন? এতটুকু কি আপনার জ্ঞান নাই? এতটুকু বুদ্ধি নাই? আপনারা এখনো জানেন অভাব যায় না কি কারণে? জানেন অভাব আপনারা যাবে কিভাবে? বলেন আল্লাহ তো আপনি শুকরিয়াই করেন না রে বাবা।
আপনি হ্যাঁ বলছেন যে অন্য মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখে রেখেছে, আমি ওই উদাহরণটাই দিলাম। আপনি কি সাহাবীর চাইতেও দুঃখে থাকেন? হ্যাঁ, আমি বুঝলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক, যেটা কি ওই যে দুধ খাওয়ার ঘটনা বললাম, অনেকে খেলে চলে গেলেন। কারণ আবু হুরায়রার কি কোনো মুজিজা ছিল? আব্দুল্লাহ ইবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো মুজিজা ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল? কিছুই ছিল না। অথচ তারা এত এই পরিমাণে দিনে খেতেই পায়নি, তারপরও তারা সালাত থেকে এতটুক গাফিল হয়নি। এতটুক কেন? তারা মনে করতো যে সালাত যদি ছেড়েই যে আমি মুসলিম থেকে বাহির। একজন ইহুদি খ্রিস্টানের চেতেও বলেছে খারাপ, একজন ব্যক্তি ইহুদি খ্রিস্টানের চাইতেও সে ব্যক্তি খারাপ। এত বড় কথা বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে ইবনে মাজাহ, এখনো প্রাপ্ত বয়স্ক মানুষ যদি সালাতটা ছেড়ে দেয় সে শিরক করলো। শিরক মানে কি জানেন? কত বড় কাজ। কেন শিরক? কি কারণে শিরক জানেন? এই যে ওই সময়টা আপনি শয়তানের ধোঁকায় পড়ে অতিবাহিত করছেন। শয়তানের ধোঁকা মানে শয়তানকে অনুসরণ করে। শয়তানকে অনুসরণ করা মানে কি জানেন? আল্লাহকে ব্যতিরেকে যদি শয়তানকে অনুসরণ করেন, এটাই হলো শিরক। আর কি বলবো বলেন? আপনার যে কত বুদ্ধি, আমি যে কথা, কত যে বুদ্ধি, কত যুক্তি, অথচ দেখুন আপনার চোখের সামনে কত লোক এখন দেখুন তো যে কি অবস্থা হয়েছে। সে বলছে আমি জীবনে ভুল করেছি, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। যদি অন্যায় করেন, আল্লাহ ব্যতিরেকে কোনো কিছুতে গিয়ে যে অন্যায় করেন, কারো যদি ধোঁকাবাজি করেন, যদি আল্লাহর পথে আল্লাহর কাছে মাথা নত না করে যুক্তি করেন, যৌবন আছে তো তাই কিছু মনে হয় না। আপনার যৌবন আছে কিছু মনে হয় না, যখন বার্ধক্যে আসবেন কেউ দেখবে না। আমি বলছি না আপনার সন্তানকে যে সালাতের জন্য আপনি তাগিদ দেন না, আমি আল্লাহর কসম করে বলছি হাদিস অনুযায়ী ওই সন্তান আপনি মরার সাথে সাথে আপনার জমি ভাগ হবে। কোনোদিন আপনার নামে এক ফুট দোয়া করবেন, এতটুকু দোয়া করবেন আপনার জন্য, আমি এটা গ্যারান্টি দিয়ে। এই কাফের কোনোদিন ওই বাচ্চার জন্য দোয়া করে না। সন্তান তো দোয়া করবে না, স্ত্রী করবে না, মারা যাবে। ও সন্তান ওই স্ত্রী লুটে পুটে খাবে, ওই মেয়ে গিয়ে অন্য জায়গাতে বিবাহ করবে, আর এই সন্তান পিতার জন্য মায়ের জন্য দোয়া করবে না। ওই বাবা তখন হাপিদ দেশ হয়ে বলবে কবর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো জাহান্নামে গেছি, আমার সন্তানকেও সেই জায়গায় স্থানান্তরিত করো আমি যে নিকৃষ্ট জায়গায় আছি। বলেন এই বাবা যদি আজ এই সন্তানকে নিয়ে না আসে, 7 বছর বয়স হয়, ও 5 বছরে নিয়ে আসে 3 বছরে, 7 বছর হলে আর বাবার কথা শুনে না, মানে আপনি গাফেল, পারলেন না। এই ছেলেকে আপনি মনে করছেন ভালোবাসেন, আপনি ভালোবাসেন না। আপনিও জাহান্নামে যান, ওকেও জাহান্নামে নিয়ে যান। আপনি রাত 3টা 4টা বাজে পড়ার জন্য কোচিংয়ে যখন হয় তখন ডেকে দেন যে একটু পড়তে বস, অথচ সালাতের জন্য কোনো দিন আপনি বলেন না যে বাবা তোর যে সালাতের সময় হয়েছে, পার্থিব জীবন নয় পরকালের জীবনটাই উত্তম জীবন। কেন? যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষ তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। আসলে আপনি বলুন মানুষকে যে মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাতের জীবন, পরকালের জীবন যে উত্তম জীবন। অথচ আপনার কাছে যখনই যাওয়া হয় আপনি যে কত অজুহাত দেন, আপনি সেই দিন বুঝবেন যখন বৃদ্ধ বয়সে আল্লাহ না করুক যান। অনেকে বলে না যে তড়ি ঘড়ি মারা যাবো ভালো হবে, কোনো তড়ি ঘড়ি মারা আপনার জন্য আরো ভয়ঙ্কর, আপনি ক্ষমা চাওয়ার জায়গাই পান না। হ্যাঁ, তড়ি ঘড়ি মারা সবচাইতে খারাপ। বলেন না যে বৃদ্ধ হব না এইভাবে সেভাবে মারা যাবো, ভালোই হয়, ভালো নয় আপনার জন্য আরো হিসাব। সবচেয়ে খারাপ মৃত্যু হলো হঠাৎ মৃত্যু, মানুষের কাছে ক্ষমা চাওয়ার জায়গা পায় না। অথচ বুদ্ধি আপনারা নাই, জ্ঞান নাই, বিবেক নাই, হারিয়ে যে কোথায় গেছে। কতদিন যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণেই বলছে, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নাম বিক্ষিপ্ত গর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যে এই সেই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সূরা রহমানের মধ্যে বলছেন, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, তোমাদের কাছে কত মানুষ যে এসেছিল বলার জন্য, সাবধান করার জন্য জাহান্নাম আছে, বিশ্বাস করনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বলছি এই সেই জাহান্নাম ভয়ানক, যারা মিথ্যা প্রতিপন্ন করছে জাহান্নামের মধ্যে ঢুকে পড়ো, তখন বুঝবেন কি অবস্থা। কবরের কাছে গিয়েছেন কোনোদিন? নতুন বিশ্বাস করে অত কিছু বলছি না, যে প্রত্যেকটা প্রাণী এই কবরের রাজা বুঝতে পারে, শুধু জিন আর মানুষ বাদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ইচ্ছা ছিল কবরের আযাবটা দেখাই, তোমরা ভয়ে মাতাল অবস্থায় থাকতে, সংসার কি বাচ্চা কিছু মনে থাকতো না, যার কারণে আমি দেখাইনি। আপনার চাইতে বুদ্ধিহীন লোক কে আছে?
আপনি হলেন সেই বুদ্ধিহীন লোক। এখনো বলছি আল্লাহর কাছে তওবা করেন। আমি যেই কথা বলছি তওবাটা করেন। আমি জানি আপনি ফজরের সময় কোনো দিন কোনো কাজে যান না, আপনি সালাতে আসতে পারবেন। আমি জানি মাগরিবের সময় আপনি কোনো কাজ থাকে না, সালাত পড়তে পারবেন। আমি জানি ইশার সময়ও কোনো কাজ থাকে না, আপনি পড়তে পারবেন। ওই 2 ওয়াক্ত সালাত আপনি যদি যেখানে থাকেন ওখানে পড়েন না, ফরজটা পড়েন না। আমি বলছি অন্তত 17 রাকাত যে ফরজ 5 ওয়াক্ত সালাতের, ওটা আপনি পড়েন অন্তত, যারা ব্যস্ত থাকেন এটাও পড়েন না। তা আপনার চেয়ে অভাগে আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাহারাই হলো ক্ষতিগ্রস্ত, এরাই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমি আলোচনা করছিলাম সালাতের গুরুত্ব এবং ফজিলত, যে কোনো ব্যক্তি সে শুধু খাক, জেনা করুক, যেই করুক, ওর সালাত কবুল হবে না এটা ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে 5টা বার মাথা নত করেছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুই তো আমার কাছে মাথা নত করেছিস। কারণ কি? বিভিন্ন পাপের বিভিন্ন শাস্তি। ইসলামের দৃষ্টিতে মনে করেন কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করে ফেলে। যদি কোনো ব্যক্তি চুরি করে, হাত কেটে ফেলে, যেমন কি আচ্ছা বলেন তো, হাতের কাজ কি খাওয়া, গোসল করা, চোখের কাজ কি দেখা, চোখের কাজ কি হাত দিয়ে দেখতে পারবেন? অসম্ভব, দেখতে পারবেন না। যার কারণে বিভিন্ন জিনিসের বিভিন্ন কাজ, হ্যাঁ সে শুধু খায়, সুদের জন্য সে শাস্তি অবশ্যই পাবে, তবে আল্লাহর কাছে তাও মাথা নত করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা, এর জন্য মাথা নত করা লাগে। যাই হোক, শেষ কথা একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।